তো আমি এখন চলে এসেছি আলিয়া নার্সারিতে একটি গাছ কিনতে। সেই গাছটির নাম হচ্ছে ড্রাগন ফল। আমার কিন্তু খুব প্রিয় ফল। আমি কিছুদিন ধরেই ভাবছিলাম এই গাছ বাড়িতে বসাবো, তো আমার বাড়িতে নেই। তো আমি এখন ওই ড্রাগন ফল গাছ এখানে কিনতে এসেছি। তো বন্ধুরা, ড্রাগন ফলের সাথে সাথে এই নার্সারিতে কি কি ফল পাওয়া যায়, কি কি গাছ পাওয়া যায়, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আলিয়া নার্সারির মালিকের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো আপনার নামটা একটু যদি বলেন আমার বন্ধুদের। আই এম মিস্টার জে আলী। আচ্ছা এই নার্সারি করেছি, বহুদিনই পুরোনো নার্সারি। আচ্ছা। এই জায়গাটা নতুন শোরুম বানাচ্ছি। হ্যাঁ। তা এখন এই মাল্টিগ্রাফ ড্রাগন এই গাছগুলো দেখুন, এই যে রেড ভেলভেট, এটা দেখুন রেড ভেলভেট। এক একটা ফল প্রায় 400 500 700 800 1 কেজি পার হয়ে যায়, পার হয়ে যায়। প্রচন্ড মিষ্টি। আচ্ছা আর ভিতরে রক্তের মতো লাল। আচ্ছা। তারপর আপনার 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 বাগানে কি কি গাছ আছে এবং কি কি গাছের কি দাম? সব রকম যদি ফলের গাছ, হ্যাঁ, সব রকম একদম ফলের নরমাল গাছ। প্রাইস। হ্যাঁ, তো সব রকম ফলের গাছ যদি আমার এই বন্ধুদেরকে একটু বলে দেন তাহলে খুব সুবিধা হয়। আমার অনেক বন্ধু আছে যারা গাছকে ভালোবাসে, তারা অবশ্যই গাছ কিনতে আসবে। তো আপনি যদি একটু গাছগুলো পরিচয় করিয়ে দেন কোন গাছের। আমি তো সব গাছের নাম জানিও না, হ্যাঁ, চলে এসেছি। এই ড্রাগনের নাম হচ্ছে রেড ভেলভেট। রেড ভেলভেট। আচ্ছা, এদিকে দেখেন, এটা রেড ভেলভেট ভ্যারাইটি। হ্যাঁ, তো এর পাশে আসুন। বন্ধুরা, ড্রাগন গাছ বিভিন্ন রকমের হয়। আমরা কিন্তু ড্রাগন ফল মানে শুধু একরকম ভাবে তা না, বিভিন্ন রকম ড্রাগন ফল হয়। তো চলো আমরা দেখে নিই কত রকম ড্রাগন ফল হয় এবং কি কি ড্রাগন ফল এই নার্সারিতে আছে। এদিকে আসুন, এটা একটা নতুন ভ্যারাইটি, ইসরায়েল ভ্যারাইটি। ইসরায়েল ভ্যারাইটি। হ্যাঁ, এটা আপনার পেকে গেলে হলুদ হয়ে যাবে, ভিতরেও আবার হোয়াইট। এই ফলটা হবে একেবারে ব্লু কালার। ব্লু কালার। হ্যাঁ, ব্লু ভিতরটাও কালার। ব্লু। ব্লু কালার ড্রাগন। ড্রাগন আচ্ছা এটা বিদেশি। আচ্ছা হ্যাঁ, নিত্য নতুন। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখানে কয়েকটা জাত এনেছি আমি। হুম। হ্যাঁ, এখানে আবার এটা হবে কি, ভিতরে সাদা হবে, উপরে লাল। ভিতরে সাদা, হ্যাঁ, উপরে লাল। হ্যাঁ। এগুলো আবার হলুদ ভ্যারাইটি। এই ফলটা যখন পেকে যাবে পুরো হলুদ হয়ে যাবে, পুরো হলুদ হয়ে যাবে। আবার ভিতরে কিন্তু সাদা, ভিতরে সাদা, ওপরে হলুদ, দেখতে দারুণ কালার, ভিতরে সাদা। আচ্ছা নানা রকম ভ্যারাইটি এনেছি। আবার এগুলো লাল, এটা পাকা ফল। আচ্ছা। এই ধরনের ফল আমার এখানে প্রায় 2000 গাছ লাগানো আছে 2000 গাছ? বাগানে। প্রায় না হলে প্রায় মাসে 1 টন করে ফল কাটি আমি। 1 টন করে 200 টাকা করে কেজি পাইকারি দেই। ওরা 300 400 করে বেচছে। এগুলো কাটিং করা হয়? হ্যাঁ, ওই প্যাকেটে দেওয়া হবে চারা, যারা বাগান বানায় তাদের জন্য। আজকে যে ইন্তাজ বাবু আমার নার্সারিতে এসেছে, আমি খুব খুশি হয়ে একটা ফল ইন্তাজ বাবুকে কাটতে বলছি এবং কেটে আমি খাওয়াবো। টেস্টটা কেমন, রেড ভেলভেট। হ্যাঁ, সব তো কাটা হয়ে গেছে। কদিন আগে যদি 1 সপ্তাহ আগে আসতো, এখানে কয়েক মন ফল ছিল। তো এই একটা ফল রেখে দিচ্ছি স্যাম্পেল, ইন্তাজ বাবু কাটুন। আমি গাছটা কেটে দিচ্ছি, ফলটা আপনি কাটবেন। হ্যাঁ, এই কাটছি, এই যে হাতে নিন, দেখুন ওয়েটটা কত হতে পারে, 700-800। তো হ্যালো বন্ধুরা, দেখো ড্রাগন ফল কত সুন্দর। 700-800 গ্রাম তো হবেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওজন করলে পুরো ওয়েট নি ফল তো। এবারে কাটবো, কেটে খাওয়াবো আমি। হ্যাঁ, তারপরে বুঝতে পারবে ফলের সাইজ খানা। আপনি কাটুন। কালারটা দেখুন শুধু, ওয়াও আহ, দারুন দারুন। তো হ্যালো বন্ধুরা, দেখো শুধু কালারটা, কালার অসাধারণ অসাধারণ। এইবারে এটাকে এই যে দিলাম। এবারে এই যে এই যে এই যে এই যে কালারটা দেখুন। হ্যাঁ, কিন্তু এর স্বাদ আলাদা। মন খুশ হয়ে যাবে, যে খাবে বারবার খেতে ইচ্ছে হবে। 65খানা রোগ সারবে, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, ক্যান্সার কিছু বাদ নেই। মন ভরে যাবে। কি আগে খেয়ে টেস্টটা দেখুন, জবাব নেই। এত মিষ্টি ফল, রেড ভেলভেট, টেস্টই আলাদা। হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, ড্রাগন ফল তো দেখলাম, তো আরো অন্যান্য গাছ সব আছে, সেই গাছ সম্পর্কে একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো এটা কি গাছ? এই নারকেলটা হচ্ছে গঙ্গাবর্ধন। গঙ্গাবর্ধন। ওই 1 ফুট 1.5 ফুট গুড়িয়ে আসলে ফল এসে যায়, ছোট গাছে ফল। আচ্ছা। 3 বছরে বলে, 3 বছরে আসে না, 3.5-4 লেগে যায়। আচ্ছা। হ্যাঁ, কিরকম ফল হয় গাছে? নারকেল প্রচুর, একটা কাজিতে 50 60 70
গাছ ভর্তি ফল, 1 ফুট গুড়ি হলেই ফল। বিদেশ থেকে বাংলাদেশ এসছে, বাংলাদেশ থেকে আমি কালেক্ট করেছি। বাংলাদেশ থেকে কালেক্ট করেছি এটাকে। এরকম খেজুর হয় এখানে? এই কাঁদি ভর্তি, এক একটা কাঁদিতে 12 কেজি 14 কেজি করে একটা কাঁদিতে ফল। আর একটা গাছ লাগালে পারে ওরা হিসাব দিচ্ছি ইয়ারলি 70 থেকে 80 হাজার টাকা একটা গাছে ফল বিক্রি আছে। খেজুর খেজুর হ্যাঁ, আমি ছবি দেখিয়ে দেবো খুনি গাছের কতটা কি খেজুর হয়। ঠিক আছে। হ্যাঁ, এক আজোয়া খেজুর। হ্যাঁ, তারপরে অ্যাডিলিয়াম, এই যে আছে ফুল, এইসব ফুলগুলো এক একটা গাছে 3 রকম 4 রকমের ফুল কালার। এই যে বার্ডিং, একটা বার্ডিং, এটা 3 রকম, 1 2 3টে গ্রাফট। হ্যাঁ, কালার এক এক রকম। এটা একটা কালার আসবে, তারপর এইসব কালার আসবে, নানা রকম থোক ফুল হবে এইগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে। তারপরে এখানে দেখেন একটা গাছ দেখাচ্ছি, লেটেস্ট গাছ। এই গাছটা হচ্ছে পায়েস গাছ। পায়েস গাছ? মানে কি হয় ওটা দিয়ে? এই একটা পাতা যদি ফেলে দেওয়া হয় ভাতের মধ্যে, মণিভোগ চাল যেটা আছে না, বাসমতি চাল, তার সেন্টেড। শুকে দেখুন, একদম তার সেন্ট। পাতাটাকে শুকে দেখেন, সত্যি তো অপূর্ব একদম। পায়েস 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 গাছ। বাহ, দারুন দারুন, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা গাছ দেখাই। এই যে বাঁকুড়া বা বীরভূম মাটিতে, পুরুলিয়ার মাটিতে যে গাছগুলো আছে, অরিজিনাল পলাশ। এটা হচ্ছে হলুদ পলাশ, রেড পলাশ। আর এগুলো ইসরায়েল খেজুর, টিস্যু কালচার। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা গাছ দেখাই। এটা 12 মাসি যে পিঙ্ক কাঁঠাল, 12 মাসি কাঁঠাল। এঁচড়, পাকা কাঁঠালের থেকে এঁচড়টার স্বাদ বেশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে অরিজিনাল হচ্ছে মঙ্গলা সুপারি, গোড়া মোটা হবে। হ্যাঁ, আর প্রচন্ড ফল, 12 মাস সুপারি। হ্যাঁ, আচ্ছা, এখানে গোলাপের ভ্যারাইটি দেখাই। এখন তো গোলাপের সিজন আসেনি, ঠান্ডা পড়লে এইসব গাছের চেহারা পাল্টে যাবে। হ্যাঁ, ডবল ডে লাইট, গোলাপের জগতের সেরা গোলাপ। আমি ছবিটা দেখাবো খুনি। এই যে ডবল ডে লাইট, এই যে কি কালার, এই বড় বড় ফুল। হ্যালো বন্ধুরা, এই নার্সারিতে এসে একটি অন্যরকম গোলাপের সন্ধান পেলাম। সেই গোলাপ ফুল তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ওনার থেকে জেনে নেবো যে জগতে সব থেকে ভালো গোলাপ আমার মনে হয় ডবল ডে লাইট। ডবল ডে লাইট, এই সাইজে বড় বড় ফুল হবে। এই যে গাছগুলো, এখন তো শীত পড়েনি, শীত পড়লে সব গাছের চেহারা পাল্টে যাবে, ফুলের সাইজে বড় হয়ে যাবে আকার। এখন ট্রিটমেন্ট চলছে, আর দিন 15 পরে সব গাছের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই ফুলটা এত সেন্ট, সন্ধ্যাবেলায় যদি একটা ফুল রাখা হয় বাড়িতে, পুরো আতরের মতো খুশবু হয়ে যায়, এত সেন্ট। ম্যাঙ্গো, হ্যাঁ, এখানে বড় বড় যে 3-4 খানা গাছ ছিল, অলরেডি গত 4-5 দিন আগে সেল হয়ে গেল। একটা গাছে 10টা 20টা করে আম ছিল। বর্তমানে একটা গাছে আম আছে, দেখুন এই যে, এই দেখুন। হ্যাঁ, কাঠিমন 12 মাস, কাঁচাও মিষ্টি। আর সব থেকে বড় কথা কি, এর যে আঁটিটা আছে একেবারে এরকম পাতলা, প্রচন্ড, আমরা বলি ফেল, এত মিষ্টি। আচ্ছা, এদিকে সব সিডলিং, এগুলো সিডলিং সব গ্রাফটেড হবে। মিয়াজাকি আম প্রচুর হয়েছিল, লাল রক্তের মতন সিজনে। আর কত বড় গাছ বানিয়েছি, সেল কিন্তু এগুলো। কেউ যদি কিনতে চায় একেবারে নিয়ে ছাদে তুলে আম খাবে। গ্রাফট করেছি একটা গাছে 48 রকমের। হ্যাঁ, দেখেন, এই জোর, এই জোর, এই জোর, প্রতি ডালটা একটা করে কলম। আমার কাছে 65 আইটেম আছে, তার মধ্যে এটা 48টা বাডিং হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই 3 দিন আগে এই ফলটা ছিল, এখানে একটা আম ছিল, বড় আম। এই বাড়িতে এখন আম এক একটা থোকায় কি হারে ফল হচ্ছে, এই যে। হ্যাঁ, ছোট ফল, বড় ফল, ফুল। হ্যাঁ, 12 মাস। একটা যদি কেউ ছাদে লাগায়, তার লেবু আর কিনতে হবে না। হ্যাঁ, বাজারে রাত 12টায় গেলে লেবু পেয়ে যাবে ছাদে। ঠিক আছে, হ্যাঁ, ছোট গাছে ফল হবে। এটা 3 বছরে বলছে মালয়েশিয়া ড্রপ। হ্যাঁ, ওই তো গুড়ি হলেই ফল, ড্রপ। হ্যাঁ, এটা ছোট গাছে ফল হয়। এটা নারকেলটা হবে হলুদ কালারে, আমি ছবি দিয়ে দেবো। হ্যাঁ, আর যত বড় ওই নারকেলটা, মালাটাও তত বড়। আর মুখের কাছে, মুখ পর্যন্ত জল। জাপানি ভ্যারাইটি, নিউ আইটেম। নতুন একটা নারকেল এনেছি, দেখি 3 বছরের ফল বলছে, দেখি কেমন হয়। আগে মাদা প্ল্যান করে দিলাম, আগে আমি নিজে দেখি সাকসেস হই, তারপরে। আচ্ছা, দেখেন থোক, এর নাম হচ্ছে জ্যৈষ্ঠ মধু। হ্যাঁ, এই ফুল এসে গেছে, ফল এসে গেছে। একটা পাতা যদি চিবান, সারাদিন এখান থেকে মোটামুটি 4-5 ঘন্টা মুখ থেকে মিষ্টি কাটবে না, যদি একটা পাতা চিবান। জ্যৈষ্ঠ মধু, বড় বড় গায়ক গায়িকারা এটা খায় গলা সুর আনার জন্য। আচ্ছা, এদিকে আসেন। এই আমটা হচ্ছে চ্যাংমাই। হ্যাঁ, কিং অফ চাকাপাত। এরকম আমের সাইজ হয়? ওরে বাপরে, কিং অফ চাকাপাতটা বড় বড় আম হবে, বড় বড়। হ্যাঁ, চ্যাংমাইটা সুন্দর আম, সুন্দর লম্বা করে, বিদেশি আম। এই মিয়াজাকি,
তের হ্যাঁ, সে প্রচন্ড প্রচন্ড ফলে, খেজুর ভরে যাবে। আশা করছি সামনে এই টাইমে এই গাছে খেজুর খাওয়াবো। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, এই যে গাছটা বিদেশ থেকে বাংলাদেশ হয়ে এসছে তের, গাছের চারা না তের, কলার তের যেমন হয় গাছের তের। কোন দেশে? এটা আরব থেকে? কোনটা? এটা আরব, অরিজিনাল খোদ, সৌদি। এটা মিষ্টি তেঁতুল। গাছে অজস্র ফল ফুটেছিল, সব ফল পেরে নিয়েছি। হ্যাঁ, বছরে কি একবার ফল হয়? এগুলো একবারই হয়, কিন্তু প্রচন্ড ফল হয়। এই ফল আসবে ফের আবার। মিষ্টি তেঁতুল, তেঁতুলটা মিষ্টি, যেটা মিষ্টিতে বাজারে যে প্যাকেটে পাওয়া যায় না বিদেশি। মিষ্টি এই যে সামনে কোনটা? এটা বেল, এটা একটা হাইব্রিড বেল, বড় সাইজে হয়। মানে কিরকম? এটা মেদিনীপুরে বিখ্যাত। হ্যাঁ? মেদিনীপুরে 3 কেজি 4 কেজি করে ওয়েট বেল, দারুন বেল। কালাপাত্তি, এই ফলের তেজ দেখেন, 12 মাস, 12 মাস। 12 মাস এই ফল, অজস্র ফল। আমি তো সব যেই আসে সে ভাঙতেই থাকে, খেতেই থাকে। এই যে অজস্র ফল দেখেন। হ্যাঁ, হ্যাঁ। মানে একদিক থেকে পাকা শুরু হয় আর একদিকে আবার একদিক দিয়ে পাকা, আবার একদিক দিয়ে তৈরি হচ্ছে, একদিক দিয়ে রেডি হচ্ছে। ফুল ফল সবসময় হতেই আছে। হ্যাঁ। 12 মাস এইভাবে। এই দেখেন না, এই টাকা, এই যে ফুল, হুম, আবার এই বড় হ্যাঁ। সাইজ। হ্যাঁ, আবার এই ফুল। হ্যাঁ, আপেল কুল বলা হয়, বল সুন্দরী যেটা নাম। দারুণ টেস্টি, টক মিষ্টির মধ্যে দারুণ, পেকে গেলে আপেলের মতো দেখতে। অদ্ভুত অদ্ভুত গাছে ফল, ছবি আমি দিয়ে দেবো। রামবুটান। রামবুটান। হ্যাঁ, দারুণ দারুণ টেস্টি ফল। আমাদের কাছে একটা এমন গাছ দেখাবো যে গাছ কিন্তু অলরেডি ভাইরাল এবং বিখ্যাত গাছ, সেটা হচ্ছে লাল চন্দন। অনেকেই হয়তো লাল চন্দন গাছ জানে না, ছোটবেলায় কেমন দেখতে হয়। তো তো চলো বন্ধুরা, তোমরা দেখো। কেউ যদি মনে করে আমি প্রচুর পয়সা মালিক হতে চাই, আর জমি আছে, হ্যাঁ, আমি একটা সাজেশন দেবো, কয়েকটা চন্দন লাগিয়ে ফেলুক। লাল চন্দন। লাল চন্দন, কারণ ছোটবেলা আমি লাগিয়েছিলাম ওই মেহগুনি লম্বু, তেমন দাম পাইনি, আচ্ছা। কয়েকশো লাগিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারছি এর কদরটা। যদি চন্দন লাগাতাম, আমার ভিতরে একটা বাগান আছে, বড় বাগান, হ্যাঁ, প্রায় 15-20 বিঘা, কিন্তু সেখানে আমি কাঠি এই লাল চন্দন না লাগিয়ে অন্য গাছ লাগিয়েছিলাম, কাঠের গাছ, সব দাম পাচ্ছি না। কিন্তু এই চন্দন গাছের যে মূল্য এখন বুঝতে পারছি। একটা গাছ নাহলে 30 থেকে 40 লক্ষ টাকা বেচাকেনা আছে। তাই? হ্যাঁ, এত দাম? এত দাম। বাহ। প্লান্ট, ক্যান্সার হ্যাঁ, নাম হচ্ছে ক্রোসল। হ্যাঁ, এই গাছটাই পাতাটা শুকিয়ে দেয়, কত সেন্টেড, মূল্যবান গাছ। সেন্টেড পাতাটা মানে আলাদা। অ্যাকচুয়ালি এটা কিভাবে খায় মানুষ? ওই চায়ের মতো, চায়? এই পাতাগুলো নিয়ে এই চায়ের মতো জলে দিয়ে, মানে যেভাবে যেভাবে চা খায়, ঠিক সেম সেম। বাহ, এই চারা অনেক আছে আমার কাছে। অনেক আছে। এটা মাদার প্লান্ট, মাদার প্ল্যান্ট আছে। এটা বিদেশি গাছ। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমরাও চায়ের মতো করে এই গাছের পাতা খেতে পারো, খুব হ্যাঁ। সুন্দর, ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য। বা এখানে এই একটা গাছ আছে আমার কাছে রয়েছে, এটা হচ্ছে গাইনুরা। গাইনুরা? এটা আমার ঢাকা থেকে আনা। হ্যাঁ, এটা হচ্ছে সুগার প্লান্ট, সুগার প্ল্যান্ট। ইনসুরেন্স প্লান্ট অনেকে বলে। হ্যাঁ। এই পাতা যদি কেউ খালি পেটে একটা করে খায়, হুম। হ্যাঁ, মাঝে মধ্যে 3-4 দিন খাবে, ব্যাস সুগার আউট। আবার যখন দেখা যাবে, হ্যাঁ, একদম দারুন দারুন, টক টক লাগবে হালকা। আচ্ছা, চিবিয়ে খাবে পাতাটাকেও, কোনো ক্ষতি নেই, উপকার ছাড়া। চিবিয়ে খেতে হয়? হ্যাঁ, চিবিয়ে খেতে হবে। গাইনুরা এটার নাম, আপনারা ইউটিউবে দেখে হ্যাঁ, নেবেন। মিষ্টি মিষ্টি হ্যাঁ, মিষ্টি গাইনুরা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা গাছ দেখাচ্ছি আমি। অনেকে সাপের ভয় পায়। হ্যাঁ। হ্যাঁ, হুম। এইটার নাম হচ্ছে ঈশ্বর মূল। ঈশ্বর মূল? এই গাছ, এই যদি বাড়িতে কেউ রেখে দেয় একটা, আশেপাশে সাপ আসবে না। খেজুর হচ্ছে। হচ্ছে হ্যাঁ, বাংলাদেশে? সেই দেখে আমি টেস্ট করলাম এবারে। এতদিন টিস্যু কালচার আনছি আর তেল আনছি, এইবারে বীজের গাছ থেকে। এই জামাইবাবু কদিন আগে আরবে গিয়েছিলেন, আমি খেজুর আনতে বলেছিলাম, তো অরিজিনাল গাছ পাকা এনেছিল। এটা হচ্ছে কলমি, আর এদিকে আছে মারিয়াম। এগুলো হচ্ছে মারিয়াম, চারা জার্মিনেশন করেছি, দেখা যাক। আর এই যে জামটা আছে না, রক্তের মতো লাল, রক্তের মতো? প্রচন্ড মিষ্টি, প্রচন্ড। গ্রিন লঙ্ঘন, গ্রিন লং। খুব ভালো ফল। এটা রামবুটান। রামবুটান বলতে ওই যে লিচুর মতো হবে, পশম পশম, অদ্ভুত টেস্টি ফল। আচ্ছা, এদিকে আসেন, লোকাট ফল এসছে, আশা করছি ফল ধরাবো আমি। লোকাট, দারুণ ফল, দারুণ ফল। এরকম হবে, ঠিক আপনার কমলা রঙের হবে, ছালটা ছেড়ে যাবে, প্রচুর টেস্টি। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই কালো জাম যেটা আছে, থাইটেন বিদেশি। এই বড় বড় ফল, 6টা-7টা কেজি, এটা বড় বড় ফল হবে, ডিমের আকারে হবে, দারুণ টেস্টি। এই যে জামটা আছে, এটা থাইটেন। হ্যাঁ, এদিকে আছে, এটা হচ্ছে অরিজিনাল, যেটা আমাদের অ্যাসেম্বলি বাতাবি বলা হয়। রক্তের মতো লাল, বড় বড় সাইজ হবে, ও টকের কোনো অংশ নেই, প্রচন্ড মিষ্টি। আর এই যে জামটা আছে না, থাই ভ্যারাইটি, 12 মাস, অজস্র ফল। হ্যাঁ, অজস্র ফল। এই যে, হ্যাঁ, আচ্ছা, এই যে এটা আছে আমলকি,
মিষ্টি আমলকি যেটা লাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে পেয়ারাটা আছে ব্ল্যাক ডায়মন্ড, মার্কেটে এখন সব থেকে দামি পেয়ারা, ভিতরে দানা কম, আর একেবারে লকটের মতো লাল, বিটের মতন, গাছটাও লাল, পেয়ারাও লাল, খেতে অদ্ভুত স্বাদ। চায়না থ্রি, সিটটা খুব ছোট্ট, ছোট গাছ থেকে ফল, এই গাছে ফল হয়েছিল, এই গাছ থেকে ফল চালু। হ্যাঁ, এ দেখেন না, এই যে ছাতু কি কমলা, তার গায়ে আবার আমরা আছে দেখুন, এই যে হ্যাঁ, এই যে সাদা চন্দন যেটা বলছিলাম, এ কিন্তু একা একা খোরাক করতে পারে না, এই গায়ে যদি একটা তুলসী গাছ লাগিয়ে দেওয়া হয়, ওর খাবারটাও সংগ্রহ করে। এই যে সাদা চন্দন, খুব মূল্যবান, মানে গাছে তুলসী গাছ বসানো হয়। এই যে লাল চন্দন, এটা সাদা চন্দন। হ্যাঁ, তো পাশে আছে আবার অ্যাভাকাডো। হ্যাঁ, এই পাশে আছে আপনার, এটা হচ্ছে অনেকে কাঠগোলাপ বলে, কাঠগোলাপ। হ্যাঁ, এই সবুজ ফলটা যেটা প্রচন্ড হাই প্রোটিন। হ্যাঁ, এই দেখেন এই একটা লেটেস্ট গাছ, এই যে হচ্ছে রুবি লঙ্ঘন। হ্যাঁ, এই গাছটাই মাথায় একটা ফল হয়েছিল, ফলটা রক্তের মতো লাল, এত বড় হয়েছিল। তা আমি গিয়ে বাড়ি থেকে সবাই মিলে ভাগবেটা করে কেটে খেলাম, প্রথম টেস্ট তো প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি, ভিতরে একটা আটি ছিল, উপরটা ঠিক লিচুর মতো অংশ, সাদা কভারে, যা টেস্ট বলতে পারলাম না আমি। হ্যাঁ, আর এই যে অ্যাভাকাডো, যোগাযোগ করবেন, আমার কন্ট্যাক্ট নম্বর 8240117366। আমি খুচরো বা পাইকারি দুটোই দেই, অনেকের বাগানও বানিয়ে দিই, ছাদ বাগান বানিয়ে দিই, জমি বানিয়ে দিই,